জাল ফেলার শেষে আমরা এইভাবে চালা পিটিয়ে দিই। চালা পিটানোর কারণ হচ্ছে ভিতরে যেই ধরনের মাছ জমে থাকে সেইগুলো অতি সহজে বেরিয়ে আসে এবং জালে যাতে ধরা পড়ে। আর এই যে জনপ্রিয় গঙ্গাঘাট শ্রী শ্রী বালক ব্রহ্মচারী আশ্রমের গঙ্গা লাইভ ফিশিং আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রতিদিনের মতো আজকে একটি ফিশিং ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। জাল ফেলার কাজ চলছে, এটাকে সাইড জাল বলা হয়। এটা ইট বেঁধে সাইডে ফেলা হয়, কেননা ইট বেঁধে বাঁধার কারণ একটাই, যে স্রোতে জালটা যাতে না সরে যায়, একভাবে জালটা ধার দিয়ে বসে পড়ে থাকে। এবার যে ধরনের চুনোচানা বা আমাচা কিছু মাছ আমরা শিকার করতে পারি। দেখতে দেখুন, পার দিয়ে জাল ফেলা চলছে সুন্দরভাবে। জালটা আমরা ফেলার, ঠিক আছে, আস্তে আস্তে পড়ে গেল। মনোরম পরিবেশ, মেঘের ফাঁক থেকে সূর্যি মামা উঁকি মারছে। তো ছাড়া নেবো আছি, ধরে ধরে ফেলে দাম। জাল মাছের জাল সাধারণত আমরা মাছগঙ্গায় ফেলে থাকি, কিন্তু কিচ্ছু বেড়ে দেওয়ার দরকার নেই, লম্বাভাবে ফেলে দাও, বেড়ে দেওয়ার দরকার নেই, জালটা বাড়বে, বেড়ে দিলেই ছোটো হয়ে যাবে। ও ঠিক আছে, এই লাইনে মৃগেল ফিরগেল যদি থাকে, গোবরের গন্ধ বেরিয়েছে তো সুন্দর, আরমার ফার্মার্স থাকলে যদি লেগে যেতে পারে। জালটা গঙ্গার পাড় দিয়ে ফেলার কাজ চলছে, আস্তে আস্তে ছাড়ি ছাড়ি জালটা ফেলা হচ্ছে। এই ইটগুলো জলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আর শোলাগুলো ছাড়ি ছাড়ি ফেলা হচ্ছে। সাইড দিয়ে ফেলার একটাই উদ্দেশ্য, যদি কিছু জমাটি মাছ মানে পোনা মাছ, কালবোস, বাগার আর রুই মাছ, মৃগেল মাছ, এই ধরনের মাছ আমরা যাতে পেতে পারি। শেষ পর্যায়ে পুরো জালটি ফেলার কাজ হয়ে গেছে। যতক্ষণ না জোয়ার শেষ হচ্ছে ততক্ষণ জালটা জলের মধ্যে থাকবে। তুলে দেখো মা, পরিশ্রমের যেন ফল পাই। আর এই হচ্ছে কাটিয়া বাবা, শ্রী শ্রী ধনঞ্জয় দাস কাটিয়া বাবার আশ্রম। এই গঙ্গার পাড় থেকেই ফেলা চলছে। জাল তোলার ভিডিওটা নেক্সট ভিডিওতে থাকছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।